বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে মোবাইল দিয়ে কিভাবে আপনারা ইলেকট্রিক বিল পে করবেন। বন্ধুরা, এই ইলেকট্রিক বিল বা বৈদ্যুতিক বিল আমরা অনেকেই ইলেকট্রিক অফিস গিয়ে দিয়ে আসি, আবার অনেকে অনলাইনে ফোনপে, গুগল পে, পেটিএম বা অ্যামাজন পে এগুলোর মাধ্যমে অনলাইনে দিয়ে থাকি। তো আরও অনেক অ্যাপ আছে। তো যে কোনো অ্যাপের মধ্যে যে ইলেকট্রিক বিল দেওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু একই রকম। তো আজকে আমি আপনাদের অ্যামাজন পে থেকে দেখাবো, কারণ অ্যামাজন পে থেকে যদি আপনারা ইলেকট্রিক বিল বা মোবাইল রিচার্জ যে কোনো বিল পে করুন না কেন, আপনার কমিশন পাবেন বা ক্যাশব্যাক পাবেন, ঠিক আছে। আর যদি আদার্স ফোনপে, গুগল পে থেকে করেন তাহলে হয়তো আপনাকে যে ব্যালেন্সটা বিল হয়েছে তার থেকে আপনাকে বেশি প্ল্যাটফর্ম ফি এক্সট্রা আপনাকে দিতে হতে পারে। তো যাই হোক, অ্যামাজন পে থেকে কিভাবে দিতে হয় আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। তো এই একই রকম প্রসেসে আপনারা যে কোনো অ্যাপ থেকে দিতে পারবেন, ঠিক আছে। প্রসেসটা কিন্তু একই হবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে একদম মূল ভিডিওতে শুরু করতেছি। তো প্রথমে আপনাদের কি করতে হবে, আপনারা গুগল প্লে স্টোরে অ্যামাজন অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। অ্যামাজন অ্যাপটাকে ডাউনলোড করে নেওয়ার পরে এখানে আপনাকে অ্যামাজন পে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো অ্যামাজন পে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এটা একদমই সহজ। যদি আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করেন যে হাউ টু ক্রিয়েট অ্যামাজন পে অ্যাকাউন্ট বা অ্যামাজন পে অ্যাকাউন্ট কীভাবে খুলবো, আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। আর যদি আপনারা খুলতে না পারেন তাহলে আমি পরবর্তীতে একটা ভিডিও করে দেবো যে কীভাবে অ্যামাজন পে অ্যাকাউন্ট খুলতে হয়, ঠিক আছে। একদম ফোনপে, গুগল পে যেরকম করে খোলে ঠিক একই রকমভাবে অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে আপনারা এই অ্যামাজন অ্যাপটিকে ওপেন করে নেবেন। তো এই অ্যামাজন অ্যাপটিকে যখন আপনারা ওপেন করে নেবেন, উপরের দিকে আপনারা যে কোনো প্রোডাক্ট সার্চ করলে আপনারা এখানে কিনতে পারবেন। কিন্তু এখানে যেহেতু আপনারা বিল পেমেন্ট করবেন তাহলে আপনাকে অ্যামাজন পে অ্যাকাউন্টে যেতে হবে, ঠিক আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাজন পে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন, সেন্ড মানি করতে পারবেন, ঠিক আছে। ইলেকট্রিক বিল দিতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, গ্যাস বুকিং করতে পারবেন, মানে একদম হুবহু ফোনপে, গুগল পের মতো সব ফিচার্স দেওয়া আছে, ঠিক আছে। তো যদি আপনারা ইলেকট্রিক বিল পে করেন তাহলে আপনাকে এখানে এই যে ইলেকট্রিসিটি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই যে লাইটের যে লোগোটা দেওয়া আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ বিল। তো এখানে আপনাকে একটা নিউ বিলের ইনফরমেশন অ্যাড করতে হবে, মানে আপনার ইলেকট্রিক মিটারের যে কনজিউমার আইডি আছে সেই কনজিউমার আইডিটা, তারপরে আপনার ইলেকট্রিক যে আপনার যে ইলেকট্রিসিটি আছে সেটা কোন বোর্ডের আন্ডারে পড়তেছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, মানে স্টেট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে আপনাকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার পরে আপনার যে ইলেকট্রিসিটি বোর্ড আছে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আপনার যদি ইলেকট্রিসিটি বোর্ড আপনার জানা না থাকে তাহলে আপনি জেনে নেবেন, কারো কাছ থেকে জেনে নেবেন যে আপনারা কোন ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে আপনারা বিলটা জমা করেন, সেটা আপনারা শুনে নেবেন, ঠিক আছে। তো আমাদের হচ্ছে WB। তো আমি এখানে সার্চ করে দিচ্ছি WB, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি, এটা হচ্ছে আমাদের বোর্ড। তো আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কনজিউমার আইডি, তারপরে মোবাইল নাম্বার। তো কনজিউমার আইডি আপনাকে দিতে হবে অবশ্যই। আপনার ইলেকট্রিক বিল যখন আপনার বাড়িতে মিটারে রেটিং হয়, মানে কত টাকা বিল এসেছে সেটা কাগজ দেওয়ার জন্য লোক আসে। তো তখন যে কাগজটা দেয় সেই কাগজের মধ্যেই কিন্তু আপনার কনজিউমার আইডি লেখা থাকে, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, একদম লাইভ দেখাচ্ছি। এই যে বিলটা আমার এখানে আছে, এরকম একটা লিস্ট আপনাদের দিয়ে যায়। এখানে আপনার কত টাকা বিল হয়েছে সেটা কিন্তু দেখায়। তো একদম সবার উপরের দিকে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু কনজিউমার আইডি বলে একটা কোড, মানে একটা নাম্বার লেখা থাকে, ঠিক আছে। তো এই নাম্বারটাই এখানে আপনারা হুবহু সেম টু সেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার ইলেকট্রিক মিটার হওয়ার সময় যে রেজিস্টার মোবাইল নাম্বারটা, সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। মানে যে রেজিস্টার মোবাইলে আপনার ইলেকট্রিক বিলের মেসেজ আসে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপনার ওই ইনফরমেশনটা ফিল আপ হয়ে যাবে। তারপরে আপনাকে বিল পে করতে বলবে, ঠিক আছে। তো আমার যেহেতু আমার বোর্ড এবং কনজিউমার আইডি ফিল আপ করাই আছে, তো এটা হচ্ছে আমার ইনফরমেশন। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে কিন্তু আপনার কাস্টমার নেম, মানে ওই আপনার যে বাড়িতে যে মিটারটা আছে, ইলেকট্রিক মিটারটা, সেটা কার নামে আছে, তারপরে বিল ডিউ ডেট, পেয়েবল অ্যামাউন্ট, কত টাকা আপনাকে পে করতে হবে, সব কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে। আপনি যদি এখানে সি মোর করেন তাহলে আপনাকে এখানে বিল ডেটটা, মানে কোন মাস অবধি আপনার এই বিলটা দেওয়া হবে সেটা কিন্তু এখানে শো করাবে, ঠিক আছে। তো আপনি চাইবেন যে এখানে একবারে টোটাল অ্যামাউন্টটাই পে করে দেওয়ার, এখানে অটোমেটিক যে অ্যামাউন্টটা শো করাবে সেটা একদম টোটালটাই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে।
তো অনেক সময় কি হয়, এখানে মাস চুজ করতে বলে যে আপনি 3 মাসের দিতে পারেন, প্রথম 3 মাসে দিতে পারেন, পরের 3 মাসে দিতে পারেন, এইভাবে কিন্তু ভাগ ভাগ করে উঠে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি আলাদা করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যখন আপনার এভাবে টোটালটাই উঠবে, তখন বুঝবেন যে আপনার টোটাল অ্যামাউন্টটাই একসঙ্গে পে করতে হবে। আর একসঙ্গে পে করলে কি হবে, এক্সট্রা আপনার কোনো এক্সট্রা চার্জ বা এক্সট্রা ফাইন কাটবে না, ঠিক আছে। তো এখানে আপনারা পে নাও ক্লিক করে দেবেন। তারপরে এরকম একটা পেজ আসবে। তো এখানে আপনাকে আপনার এই অ্যামাজন পের সাথে যে ইউপিআই ব্যাঙ্কটা আপনি লিঙ্ক করেছেন, মানে আপনার অ্যামাজন পের সাথে যে ব্যাঙ্কটা লিঙ্ক করেছেন, সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করাবে। তো আপনি কোন অ্যাকাউন্ট নাম্বার থেকে, কোন অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পে করবেন, সেটা কিন্তু আপনাকে চুজ করতে বলবে, ঠিক আছে। তো এখানে আপনি সেটা চুজ করে দেবেন। তো আমার এখানে স্টেট ব্যাঙ্ক এখানে দেওয়া আছে অ্যাড করে। তো আমি এখানে এই অ্যাকাউন্টটা চুজ করে দিলাম। দেওয়ার পরে এখানে পেতে ক্লিক করে দিতে হবে। এখানে পে দেখতে পাচ্ছেন, পেতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনাকে আপনার যে ইউপিআই পিন যে আছে সেটা আপনাকে এন্টার করতে হবে, ঠিক আছে। তো এখানে পিন এন্টার করার সময় অবশ্যই এখানে ব্ল্যাক দেখাবে, কারণ সিক্রেট ইনফরমেশন যাতে হাইড থাকে সেজন্য কিন্তু এখানে ব্ল্যাক করা থাকে, ঠিক আছে। তো আমি এখানে পিন দিয়ে দিয়েছি। পিন দেওয়ার পরেই আপনার এরকম প্রসেস হবে। এই প্রসেসিংয়ের সময় কিন্তু আপনারা কখনোই ব্যাক করবেন না। ব্যাক করলে কিন্তু আপনার পেমেন্টটা পেন্ডিংয়ে পড়ে যাবে। সেক্ষেত্রে আপনার পেমেন্টটা হতে অনেক সময় লাগবে, ঠিক আছে। তো আমার কিন্তু পেমেন্ট হয়ে গেছে, একদম সাকসেসফুল। তো এখানে আপনারা এই যে ডিটেলসে যদি ক্লিক করেন, তাহলে একদম ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন, মানে কোন অর্ডার আইডি দিয়ে আপনি বিলটা পে করলেন সেটা কিন্তু আপনার একটা প্রুফ হয়ে থাকলো। তো এই পেজটাকে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রুফের জন্য, ঠিক আছে। তো আমি এখানে স্ক্রিনশট নিয়ে রাখলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বিল পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ইলেকট্রিক যে অফিসিয়াল বোর্ড থেকে কিন্তু আমার এখানে মেসেজ চলে আসছে, ঠিক আছে। এই মেসেজে বলা থাকবে যে আমার যে ইলেকট্রিসিটি বিলটা আছে সেটা সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। যদি আপনাকে অ্যামাজন পে থেকে ক্যাশব্যাক দেয়, তাহলে আপনারা সেটা কোথায় দেখবেন আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে কিন্তু সবসময় যে ক্যাশব্যাক আপনাকে দেবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। বিল পেমেন্টে ক্যাশব্যাক দেয়, কোনো কোনো বিল পেমেন্টে ক্যাশব্যাক দেয় না, ঠিক আছে। তো আমি আপনাদের ক্যাশব্যাক দেখাচ্ছি, আমার এটাতে দিয়েছে হয়তো। তো এই যে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ওন এ ক্যাশ কার্ড। তো এখানে আপনারা এই যে অ্যামাজন পে রেওয়ার্ডস, এখানে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে যখনই আপনারা ক্লিক করে দেবেন, এখানে আপনার এই বিল পেমেন্টে আপনার কত ক্যাশব্যাক দিয়েছে সেটা কিন্তু দেখাবে। 10 টাকা দিলেও দেখাবে, 5 টাকা দিলেও দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন 2 টাকা দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, একদম জিরোর থেকে 2 টাকা অথবা 10 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 50, 100 টাকা, 150 টাকাও দিতে পারে। তো সব ক্ষেত্রে যে আপনাকে বেশি ক্যাশব্যাক দেবে সেরকম কোনো ব্যাপার নেই। আপনি এখান থেকে 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা অবধি পেতে পারেন, ঠিক আছে। তো এই অ্যামাজন পে আমি অনেক দিন থেকে ব্যবহার করি। আমি অনেকগুলো ক্যাশব্যাক পেয়েছি, আপনাদের এই যে সাইটে প্রুফ দেখাচ্ছি। তো কখনো কখনো আপনার কম আসতে পারে, কখনো কখনো বেশি আসতে পারে, আবার কখনো কখনো নাও আসতে পারে। তো যাই হোক, অন্যান্য প্ল্যাটফর্মের থেকে কিন্তু ভালো আছে, যেমন ফোনপে, গুগল পে, এগুলোতে তো আবার রিচার্জ করবেন তো এক্সট্রা আবার প্ল্যাটফর্ম ফি কাটে। তো ওগুলোর থেকে এই অ্যামাজন পে কিন্তু অনেক বেটার, ঠিক আছে। আপনি এই অ্যামাজন পে ব্যবহার করতে পারেন আপনার অনলাইন মানি ট্রান্সফার, তারপরে বিল পেমেন্ট খুবই সহজ হয় এবং ক্যাশব্যাকও দেয়, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।